আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে অন্যরকম একটা ভিডিও দিব। সবসময় তো রাজনীতি নিয়ে কথা বলি, আজকে রাজনীতি কিছুটা বাদ। তাহলে কি নিয়ে কথা বলবো? আজকে নিজের গল্প বলি। গল্পটা কেন বলছি সেটা পরে বুঝবেন। যাই হোক, গল্পটা হলো কি, যেটা নিজের গল্প। যেমন আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন এই লোকটা কে, এতদিন দেখলাম না, হঠাৎ করে কোথা থেকে উদা হইল। আসলে আমি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত ছিলাম, লেখালেখি, সাংবাদিকতা, কিন্তু মধ্যখানে বিদেশ আসার পর এগুলো অনেকটা গ্যাপ পড়ে গেছিল। কিন্তু রাজনীতি আমি এখনো ছাড়ি নাই। আমি প্রথম আমার বাড়ি সুনামগঞ্জে, কিন্তু আমি পড়াশোনা করেছি চিটাগাং কমার্স কলেজে। তো সেখানে থাকা অবস্থায় আমি রাজনীতি করতাম, সাহিত্য, সংস্কৃতি, এগুলোতে সবসময় আমি চ্যাম্পিয়ন হতাম, বিতর্ক। এবং শুধু এটা না, আমার একটা পত্রিকা ছিল। আমি আজকে থেকে কত বছর, 1984-85 সালের দিকেই আমি তখন সাংবাদিকতা করতাম, পত্রিকা সম্পাদনা করতাম। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে পাশ করে তারপরে চলে আসি। আসলে চলে আসি না, চেষ্টা করেছি দেশে থাকার জন্য, অনেক ফাইট করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, লস খেয়েছি, চাকরি বাকরি করেছি। তো বিভিন্ন জায়গায় করতে করতে এমন একটা অবস্থা হলো যে আমার ভাত খাওয়ার পয়সা নেই। তো ঢাকা শহরে আমার কোনো যদি রোজগার না থাকে, টাকা না থাকে, আমাকে কে খাওয়াবে? তো অনেকটা বাধ্য হয়ে পরে বিদেশ আসতে হলো। তো বিদেশ এসে এখানেও ব্যবসা বাণিজ্য করেছি, চাকরি বাকরি করেছি, এখন রাজনীতি করি, এখানকার কাউন্সিলর আমি, এবং ভবিষ্যতে হয়তো এমপি হওয়ার একটা সুযোগ আছে, হইতেও পারি, নাও হইতে পারি। এখন কথা হচ্ছে যে আমি এইসব নিয়ে কথা বলি কেন, বা ইউটিউবেতে কিভাবে আসলাম। এখন কথা হচ্ছে, আমার এক ছোট ভাই আছে, তার নাম হচ্ছে আসম মাসুম, রানার টিভি আছে, ওইটার মালিক, সে সাংবাদিক। সে আমাকে একদিন হঠাৎ বলল যে আপনি একটা চ্যানেল খুলেন, আপনি তো রাজনীতি করেন, তো এখানে লন্ডনে অনেক বাঙালিরা থাকেন, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা, তথ্য, এগুলোর দরকার হয়, জানার দরকার হয়, আপনি এইসব নিয়ে কথা বললেন। তারপরে আমার বন্ধু আছে, সুইডেনে থাকে, জাহিদ। তারপরে লন্ডনে আমার বন্ধু আছে ডক্টর সোহাইল মোতায়ের চৌধুরী, তারপর আব্দুল কালাম। তারা সবসময় আমাকে ইন্সপায়ার করেছেন যে আপনি ইউটিউব চ্যানেল খুলেন এবং নিশ্চয়ই এটাতে ভালো করবেন। তো যাই হোক, আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম অনেকটা শখে, কারণ আমার কোনো ধারণা এইসব নেই। তারপরে আমি কিছুদিন কথাবার্তা বললাম, বিভিন্ন দেশে যখন যাই এগুলোর উপরও ভিডিও দিয়েছি, কিন্তু তত ভিউ হয় নাই। তো আমার মনে হয়েছে যে হয়তো এটার জন্য আমি পারফেক্ট না। তো কিছুদিন আগে আসম মাসুম সে বলল, ভাই আপনি রাজনীতির উপর কথা বলেন, যেহেতু আপনি রাজনীতির অভিজ্ঞতা আছে, প্লাস লেখালেখি, সাংবাদিকতা এগুলো করেন। আমার প্রায় গোটা 20 বইও আছে বাজারে। তো যাই হোক, আমি এই 1 মাস যাবৎ আমি ওই যে রাজনীতি, বিভিন্ন বিষয়, বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি। কিন্তু এখন দেখা গেল যে অনেক রেসপন্স পেলাম আপনাদের কাছ থেকে, এবং এই 2-3 দিন আগে আমার সাবস্ক্রাইবার 1 লক্ষ ছাড়িয়ে গেছে। তো এই সংবাদটা দেওয়ার জন্য আমি কথাগুলো বললাম, যে আপনাদের সহযোগিতা এবং আপনাদের সাপোর্টেই এখানে এসছি। এবং আলহামদুলিল্লাহ গত মাসে আমার প্রায় 1 কোটি লোক আমার চ্যানেল দেখেছেন, এবং আলহামদুলিল্লাহ এটা আমি আপনাদেরকে ধন্যবাদ দিই আগে। এখন কথা হচ্ছে যে এক্সকিউজ মি, এই যে আমি চ্যানেল, তো অনেকে মনে করতে পারেন যে আমি চ্যানেল করেছি এইটা করে আমি খাই কিনা। আসলে যত সময় দিতে হয় চ্যানেলে, এইটা যদি আমি বাইরে কাজ করি, আমি অনেক বেশি টাকা রোজগার করতে পারবো, কিন্তু তারপরও করি কেন? ওই যে মানুষের একটা স্বভাব আছে, সেটা হলো যায় না। যেমন রাজনীতি, লেখালেখি, সাংবাদিকতা, এগুলো হচ্ছে অনেকটা ড্রাগের মতো। গাঁজা হিরোইন যেরকম খাইলে সহজে ছাড়া যায় না, এটা ওই গাঁজা হিরোইনের মতো। যে আমি দেখেন কোথায় বাংলাদেশের রাজনীতি করছি, লেখালেখি করছি ওইখানে, কিন্তু এই লন্ডন 7,000 মাইল দূরে এসেও এখানে রাজনীতির টানটা ছাড়তে পারি নাই। যার ফলে এখানেও রাজনীতি করি, এইখানেও ইলেকশন করেছি, জিতেছি, এবং লেখালেখিটাও চালিয়ে যাচ্ছি, এবং এই যে আপনাদের সাংবাদিকতা, এইগুলো আসলে ছাড়া যায় না এগুলো। তো ভালোই লাগে। তো এখন কথা হচ্ছে, এখানে যারা আছেন আমার সাথে, তারা যারা আমার চ্যানেল দেখেন, তাদের
প্রায় 99% ভালো মানুষ, তারা সুন্দর সুন্দর মন্তব্য করেন। তবে দুই একজন আছেন খুব উল্টা পাল্টা, তারা এমন বিশ্রীভাবেও লিখেন মানে যেটা যায় না আসলে। মানে আপনি আমার মতের সাথে দ্বিমত পোষণ করতে পারেন, এটা কোনো সমস্যা না। কারণ একটা ঘরে থাকলে ভাই এক পার্টি, বোন এক পার্টি, বাবা এক পার্টি, এটা করতে পারে, এটা খুবই ন্যাচারাল একটা। কেউ হয়তো আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, এবং আমি যখন কথা বলবো কারো না কারো পক্ষে যায়, কারো না কারো বিপক্ষে যায়। কিন্তু সেই জন্য আপনি আমাকে মেরে ফেলবেন, কেটে ফেলবেন, মানে এগুলোর তো দরকার নেই। আপনার যদি আমার ভালো না লাগে আমার চ্যানেল, আমার কথা আপনি আমার দেখেন না, কারণ ওইটা দিয়ে ওটা বিক্রি করে আমি খাই না কিন্তু। তো এখন কথা হলো যে আপনি দ্বিমতকে রেসপেক্ট করতে হবে, এবং আপনার আমার কথার সাথে সবসময় আপনার মিলবে এমন না। তবে সবচেয়ে আসল কথা হলো কি, এই যে আপনারা আছেন এই চ্যানেলে, মানুষ একটা চ্যানেলে যখন বারবার একটা মানুষ কমেন্টস করে আসে যায়, মানে একটা অলিখিতভাবে একটা সম্পর্ক হয়ে যায়, একটা মায়া হয়ে যায়। তো এটা মানে এটা খুবই ন্যাচারাল। আপনারা যারা আছেন হয়তো আমার জন্য হয়তো কারো মায়া হইতে পারে, নাও হইতে পারে। তবে একটা জিনিস হয়তো কারো প্রশ্ন দেখা দিতে হবে কারো মনে, যে আমি সেই লন্ডনে থাকি, এত দূর থেকে কেন এইসব কথা বলতে পারি, কিভাবে খবর পাই। এটা কিন্তু ডিজিটাল যুগ, এবং আমার বয়স প্রায় 60-এর কাছাকাছি, এবং এই দীর্ঘ জীবনে আমি যেহেতু রাজনীতি করেছি, লেখালেখি, সাংবাদিকতা, সব কিছু, তো এইসব করতে গিয়ে অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়েছে, এবং বিভিন্নভাবে তারাই আমাকে খবর দেয়। এবং দেখা যায় বাংলাদেশের অনেক জায়গায় একটা ঘটনা ঘটেছে যেটা ওই এলাকার মানুষও জানে না, কিন্তু আমি জেনে গেছি। কারণ এটা হচ্ছে মানে এখন হলো গ্লোবাল ভিলেজ, মানে সমস্ত পৃথিবীটা একটা গ্রামের মতো, মানে সবাই সবার খবর জানে। তো এখন এই সব কারণেই যে আমি খবরটা পেয়ে যাই, বলতে পারি। তবে আমার ধারণা হয়তো অনেক সময় সত্য নাও হইতে পারে, কাছাকাছি হতে পারে, আবার সত্য হতে পারে। এটা ডিপেন্ড করে যে আপনি কিভাবে নিচ্ছেন। অনেক সময় বাস্তবতাও বদলে যায়, আমরা যেরকম অনুমান করি সেটা হয়তো হয় না। তারপরে আমি চেষ্টা করি যে আমি যেটা বিশ্বাস করি, যেটা ভালো মনে করি সেটাই বলতে। কারণ ওই যে বাটার ঘি খাওয়ার একটা কারণ এটা বাটার ঘি খাওয়ার চেষ্টা করলে তো আমি দেশেই থাকতাম, এবং দেশে যখন আমার দল যদি থাকে, ওই দলের সুযোগ সুবিধা আমি নিতাম। কিন্তু আমরা তো এক পয়সাও নাই, পকেটের পয়সা শেষ খরচ করে রাজনীতি করেছি। এবং আমার মনে আছে আমি যখন রাজনীতি করতাম, আমি একটা দলের সভাপতিও ছিলাম, এবং আমাদের টাকা ছিল না। আমার ভাই যে টাকা পয়সা পাঠাতো 500 টাকা মাসে, সেই টাকা দিয়ে কোনো রকম চলতাম। কিন্তু রাজনীতি করলে কিছু একটা খরচ আছে আলাদা, এবং সেই খরচটা তোলার জন্য আমি একটা পত্রিকা বের করতাম। তো পত্রিকার খরচ হইতো মাসে 2000 টাকা। তো 2000 টাকা খরচ হইলে আমি বিজ্ঞাপন পেতাম 2500-3000 টাকার। ওই যে 500-1000 টাকা এক্সট্রা পেতাম, ওইটা দিয়ে আমি রাজনীতি করতাম। তো এই হচ্ছে আমাদের কাহিনী। তো এই কথাগুলো এই জন্য বললাম আজকে, মানে প্রাসঙ্গিক ক্রমে বললাম, কারণ এই যে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেল, 1 কোটি মানুষ গত মাসে আমার চ্যানেল দেখলেন, মানে তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য, যে তাদের সাপোর্ট ছাড়া এই অর্জন সম্ভব না। এবং বিশেষ করে আমাকে যারা ইন্সপায়ার করেছেন, মাসুম, জাহিদ, সোহেল, আবুল কালাম, তাদেরও আমার ইন্সপায়ার করার জন্য তাদেরও ধন্যবাদ। আশা করি আপনাদের সাথে দেখা হবে, আপনারা আমার সাথেই থাকবেন। আর যদি ভালো না লাগে থাকবেন না, সমস্যা নেই, কিন্তু আপনাদের প্রতি ভালোবাসা থাকবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।